ঘূর্ণিঝড় রেমালের কারণে মধ্যরাত থেকে বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় মহা বিপদ সংকেত দেখানো হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান। তিনি জানান, ঘূর্ণিঝড়টি বর্তমানে 500 থেকে 600 কিলোমিটার দূরে অবস্থান করছে। সচিবালয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা শেষে এসব কথা বলেছেন প্রতিমন্ত্রী। আগামীকাল ভোর থেকে প্রাথমিক এবং সন্ধ্যা নাগাদ রেমাল মূল আঘাত হানবে বলেও জানান মহিবুর রহমান। এসকে সৌরভের প্রতিবেদনে বিস্তারিত। সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বসে প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ডের জরুরি বৈঠক। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন আবহাওয়া অধিদপ্তর সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। জানান, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস পর্যালোচনা করে ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশের আবহাওয়া অফিস, ইন্ডিয়ান আবহাওয়া অফিস, কোরিয়ান আবহাওয়া অফিস, চায়নার আবহাওয়া অফিস, জাপানের আবহাওয়া অফিস এবং পৃথিবীর অন্যান্য দেশের আবহাওয়া অফিসের সাথে সমন্বয় রেখে আমরা যেটা পরিষ্কার বুঝতে বলতেছি যে আমাদের ঘূর্ণিঝড়টি আসন্ন। প্রচুর বৃষ্টিপাত হবে, বিশেষ করে কক্সবাজার, চিটাগাং, পাহাড়ি অঞ্চলে প্রচুর ল্যান্ডস্লাইড হইতে পারে। সুতরাং এই সমস্ত কিছু মাথায় রেখে একদিকে ঘূর্ণিঝড়, ল্যান্ডস্লাইড এবং সমুদ্রের নৌকার বিভিন্ন মাছ ধরা ট্রলার যারা যে অবস্থা আছে সব কিছু মাথায় রেখে আমরা সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে আমরা নিয়েছি। প্রতিমন্ত্রী বলেন, রেমালের আঘাতে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে কক্সবাজার থেকে সাতক্ষীরার উপকূল অঞ্চল। এ সময় 7 থেকে 10 ফুট জলোচ্ছ্বাস হতে পারে বলেও জানান তিনি। পায়রা পোর্টের এবং মংলা পোর্টের সরাসরি দক্ষিণে প্রায় 500 থেকে 600 কিলোমিটার দক্ষিণে অবস্থান করতেছে। রাত্রে 12টা 1টা নাগাদ এটা 10 নম্বর সি মহাবিপদে চলে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। কালকে ভোর থেকে এটা প্রাথমিক সম্ভাবনা শুরু হবে এবং কালকে সন্ধ্যা নাগাদ এটা আঘাত হানবে। রেমাল মোকাবিলায় 80,000 স্বেচ্ছাসেবক ও উপকূলে 4,000 আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী মহিবুর রহমান। ফায়ার সার্ভিস, আমাদের বিশেষ করে আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে, সিপিবি, রেড ক্রস, সবাই সম্মিলিতভাবে আমরা কাজ করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।